হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। মূলত গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যান ভারত। এরপর থেকেই ভারত তাদের ভিসা সেন্টার বন্ধ করে দেয় নিরাপত্তার অজুহাতে। সপ্তাহখানেক বন্ধ রাখার পর যখন আবার সে ভিসা সেন্টার খোলা হয়, তখন সীমিত আকারে শুধুমাত্র মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য যারা ভারত যাবেন তাদেরকে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হলেও ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা কিন্তু টোটালি বন্ধ রেখে শুধুমাত্র মেডিকেল ভিসাই সীমিত আকারে দেয়। এই 3টি ক্যাটাগরির কথা বললেও ট্যুরিস্ট ভিসার কথা কিন্তু তারা বেমালুমই ভুলে যায়। এখন পর্যন্ত 5 মাস হতে চলল, ট্যুরিস্ট ভিসার ব্যাপারে কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। বাট এবার মনে হচ্ছে সত্যি তারা ট্যুরিস্ট ভিসা দিবে, সকল জল্পনা কল্পনা এবং অপেক্ষার পালা শেষ করে। কেননা ভারতের যেসব কলকাতার ব্যবসায়ীরা আছে এবং বিশিষ্ট কিছু নাগরিক মিলে তাদের সরকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে, আর এখানে তারা বিশেষভাবে অনুরোধ করেছে যেন বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা আবারও অ্যাভেলেবেল করে দেওয়া হয়। কেননা এতে করে তাদের ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ডভাবে লসের মুখোমুখি তারা হয়েছেন। এছাড়া যেসব ছোট ব্যবসায়ীরা আছে তারা এমনও দিন যাচ্ছে তারা খেতেও পারছেন না। এরপর আসছে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি। এই 3 মাস বাংলাদেশ থেকে যেই পর্যটক ভারত যায়, এখান থেকে কিন্তু বিশাল অঙ্কের একটা রাজস্ব ভারত সরকার পেয়ে থাকে। যেহেতু এবার ভিসা বন্ধ, সো এই রাজস্ব কিন্তু তারা পাচ্ছেন না। রাজস্ব থেকেও কিন্তু তারা বিশাল বড় আকারে একটা হুঁচট খাচ্ছেন। দুদেশে নানা ধরনের বাকবিতণ্ডার মাঝেও কিন্তু হয়ে গেল গত 9 ডিসেম্বর পররাষ্ট্র সচিবদের বৈঠক। এই বৈঠকেও কিন্তু কূটনৈতিক ব্যাপার স্যাপারের পাশাপাশি ভিসার যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাও কিন্তু মুখ্য আলোচনার একটা বিষয় ছিল। সো ভারতের যে মেডিকেল ভিসা এতদিন চলে আসছিল সীমিত আকারে, সেটা স্লটও কিন্তু কিছুটা বাড়ানো হয়ে, এরপর ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা, এই 2 ক্যাটাগরির ভিসাতেও কিন্তু স্লট কিছুটা পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। এখানে একটা কথা বলা অবশ্যই জরুরি, যারা মেডিকেল ভিসায় স্লট পাচ্ছেন না তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, যারা স্লট পেয়েছেন, সাবমিট করেছেন সবগুলি পেপারস, তারা কিন্তু ভিসা পাচ্ছেন না। এরপর যারা হাই কমিশনেও অ্যাপ্লাই করেছেন তারাও ভিসা পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যত পেপারস আছে সব আবারও একবার ভালো করে চেক করুন। এই পেপারসের মধ্যেও আপনাদের কোনো ফাঁক আছে যার জন্য আপনারা ভিসা পাচ্ছেন না। স্লট ছাড়ছে, ভিসাও সবাই পাচ্ছে, অনেকেই। যেহেতু আপনারা পাচ্ছেন না, মনে হচ্ছে আপনাদের সবটুকুই মিথ্যে, সত্যি মনে হচ্ছে না। আপনাদের পেপারস চেক করুন, ডুপ্লিকেট না দিয়ে অথেন্টিক যত পেপার আছে সব কিছু সাবমিট করুন। আপনাদের গুরুত্ব বুঝে কিন্তু ভিসা দেওয়া হবে। আর সরাসরি আপনারা পেপারস নয়, আগে আপনার যে সমস্যা সেটা সংক্ষিপ্ত আকারে লিখে হাই কমিশন বরাবরে অ্যাপ্লিকেশন করতে হবে। তারা যদি ফোন দিয়ে আপনাকে ডাকে এবং সব পেপার সাবমিট করার জন্য বলে, শুধুমাত্র তখনই আপনি পেপারস নিয়ে যাবেন। দেন পেপার সাবমিট করার পর আপনি ভিসা পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।